আজকের ক্লাসটি মূলত আমাদের শুধু ট্রান্সপারেন্সি বিষয়। আজকে আমরা শিখব কিভাবে ট্রান্সপারেন্সি করতে হয়। আশা করি 5 থেকে 10 মিনিটের এই ক্লাসে আপনারা পুরো ট্রান্সপারেন্সির কনসেপ্টটা বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ ভবিষ্যতে ট্রান্সপারেন্সি নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমাদের বুঝতে হবে ট্রান্সপারেন্সি জিনিসটা কি। ট্রান্সপারেন্সি হলো এমন একটা জিনিস, এই যে মনে করেন আমার যে টেক্সটটা আছে এখানে, আমাদের এই টেক্সটটাকে আমরা এইটার উপর রাখার পরে দেখেন আমি শুধু টেক্সটটা দেখতে পাচ্ছি, পিছনে কালারটা কিন্তু আর আসতেছে না, বা এই যে ব্যাকগ্রাউন্ডটা যে আছে হোয়াইট কালার, এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আসতেছে না। তো ট্রান্সপারেন্সি করার ফলে কি হবে, আমাদের এই লেখাটা ঠিকই বোঝা যাবে, কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাবে। এটা খুবই সিম্পল, অবশ্য নতুনদের জন্য একটু কঠিন মনে হতে পারে, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে এই ট্রান্সপারেন্সি কনসেপ্টটাই একটু জটিল মনে হয় সকলের কাছে প্রথম। তবে আশা করি 1-2বার একটা দুইটা ডিজাইনে যদি প্র্যাকটিস করেন তাহলে ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা একটু এটাকে কপি করে নিতেছি যাতে 2-1বার ডিজাইন সিস্টেম করে দেখাতে পারি। তো এই যে আমাদের জিনিসটা, আমরা এটাকে একটা রিবন স্টাইল করতে পারি। ওকে, আমি এখানে আর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, বাস এই পয়েন্টটাকে ধরে এটাকে একটু যে ভিতরের দিকে টেনে নিই, আর এটাকে একটু ভিতরের দিকে টেনে এটাকে সিলেক্ট করে এটার একটু ভিতরের দিকে টেনে নিলাম। বাস, আমার এখানে কি জানি সমস্যা হচ্ছে। ও আচ্ছা, আমরা এটাকে একটা জাস্ট র্যান্ডম ভাবে আপনার কি বলে এটাকে রিবন স্টাইল করে নিলাম। তো আমরা মনে করি আমাদের এই লেখাটা যে টেক্সট আছে আমাদের, সেই টেক্সটটা এত বড় হবে, এরকম ভাবে থাকবে। তো এখন একটা জিনিস দেখেন, আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই, এই যে রিবনটার কালার যদি আমি চেঞ্জ করি, দেখেন আমি রিবনটার কালার যেরকম দিতে চাইতেছি সেরকমই হচ্ছে, কিন্তু টেক্সট কিন্তু এরকমই থেকে যাচ্ছে, প্লাস নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এখন আমরা ট্রান্সপারেন্সি করব। ট্রান্সপারেন্সি করার ফলে কি হবে, আমরা এই টেক্সট দেখতে পাবো, প্লাস রিবনের যে কালারটা করবো টেক্সটটাও সেই কালারই মনে হবে, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই টেক্সটের মধ্যে দিয়ে ফুটে উঠবে। ওকে, সেটা করার জন্য সর্বপ্রথম আমরা কি করব, আমাদের এই যে টেক্সট, যেটা এই যে টেক্সট, শুধু টেক্সট, রিবন না। ওকে, শুধু টেক্সটটাকে Ctrl+X দিয়ে কাট করব। Ctrl+X দিয়ে কাট করার পর এই যে আমাদের রিবনটা, এই রিবনটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে চলে যাব ট্রান্সপারেন্সি অপশনে। আপনাদের যদি এখানে ট্রান্সপারেন্সি অপশন না থাকে, এই যে উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে নিচে এই যে ট্রান্সপারেন্সি, আমার এখানে টিক দেওয়া আছে সেই জন্য এখানে শো করছে। আপনার যদি টিক দেওয়া না থাকে এখানে টিক দিবেন, তাহলে আপনারও শো করবে। আর যদি শর্টকাটে আনতে চান তাহলে শিফট কন্ট্রোল ফাংশন 10 ক্লিক করবেন, চলে আসবে। বাস, আসার পর এই যে রিবনটাকে সিলেক্ট করে এই যে এখানে দেখেন লেখা আছে মেক মাস্ক, এই মেক মাস্ককে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ঘরটা পুরো কালা হয়ে গেছে না, এই যে ক্লিপ অপশনটা আছে টিক দেওয়া, এই টিকটাকে উঠাই দিবেন। উঠাই দিলে দেখেন এই ঘরটা কিন্তু সাদা হয়ে গেছে। এখন এই ঘরের মধ্যে আপনি যত কিছু আঁকাআঁকি করবেন সব কিছু কিন্তু আপনার এই রিবনের মধ্যে ট্রান্সপারেন্সি হিসেবে দেখা যাবে। সো এই ঘরের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে কাট করা হয়েছিল আমাদের টেক্সটটা, Ctrl+F দিয়ে এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার ফলে দেখেছেন এই যে পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এরপর এই ঘরে একটা ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে যাবেন, বাস শেষ, ইনাফ। এই দেখেন এখন যদি আমি এটাকে এখানে নিই, এটাই দেখা যাবে। যদি আমি এটার কালার চেঞ্জ করে, দেখেন কালারটা যদি যেভাবে চেঞ্জ করে দিই, আমি যে কালার করছি আমার ওই কালারই, কোনো অসুবিধা নেই আমার কালার করতেও। ব্ল্যাক করতে চাইলে ব্ল্যাক, পিছনে যে কালারটা আছে সেটাই কিন্তু আমার দেখা যাচ্ছে। চলো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি। মনে করুন এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এটা ব্যাকে পাঠাই দিয়ে এটাকে আমরা এই কালারটা করি, দেখুন। বাস, দেখুন আমরা যে কালারটা দিব, এখানে দিলে হোয়াইট, এখানে দিলে কি অরেঞ্জের মতো একটা কালার আসতেছে। এর মানে হচ্ছে ট্রান্সপারেন্সি করার ফলে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবেন। আপনার টি শার্ট যদি হোয়াইট কালার হয় তাহলে হোয়াইট কালার দেখা যাবে, যদি ব্ল্যাক কালার হয় তাহলে ব্ল্যাক কালার দেখা যাবে। আর এটা
আমাদের জন্য খুব সুবিধা, কারণ পরবর্তীতে আমরা এটাকে এডিট করতে আমাদের খুব সুবিধা হয়। পাথফাইন্ডারে এতটা সুবিধা হয় না যতটা সুবিধা আমাদের এই ট্রান্সপারেন্সিতে হয়। আর সবথেকে মূল একটা বিষয় দেখতে হবে ট্রান্সপারেন্সির মধ্যে, সেটা হলো এই যে টেক্সট, এটা যদি আমার মনে করেন হোয়াইট কালার, ওকে না হোয়াইট না, আমি এখান থেকে একটা কালার করছি, এই কালারটা করে দিলাম। আমার টেক্সট যদি ব্ল্যাক কালার বাদে অন্য কোনো কালার থাকে তাহলে কোনো দিন ট্রান্সপারেন্সি হবে না। যদি ব্ল্যাক কালারটা 99% হয় তাহলেও হবে না, অবশ্যই 100% ব্ল্যাক থাকতে হবে কালারটা। যদি অবজেক্টের কালারটা 100% ব্ল্যাক না থাকে তাহলে কিন্তু কোনোভাবে ট্রান্সপারেন্সি হবে না। দেখুন এই যে আমাদের এই কালারটা, এটা তো ব্ল্যাক না, আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাকে সিলেক্ট করে এই যে মেক মাস্ক ক্লিপ উঠাই দিলাম, পরে এই ঘরে একটা ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে আমি ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। দেখেন তো আমাদের কেমন পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এখান থেকে সরাই নিয়ে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে না। এর কারণটা কি? আমরা এই যে টেক্সট, আমাদের এই টেক্সটের কালারটা কিন্তু আমরা ব্ল্যাক করিনি। আমি আবার এই যে ট্রান্সপারেন্সির মধ্যে চলে গেলাম, এই দেখেন আমাদের টেক্সটটা সিলেক্ট হয়েছে। এখান থেকে এবার আমি এটাকে ফুললি ব্ল্যাক করে দিলাম। দেখেন ফুললি ব্ল্যাক করে দেওয়ার পরে যে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম, এখন কিন্তু আমাদের এটা ঠিকই দেখা যাচ্ছে। দেখেন আমি এখন ঠিকই দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে কি, আপনি যে জিনিসটাকে ট্রান্সপারেন্ট করতে চাচ্ছেন সেটাকে অবশ্যই অবশ্যই 100% ব্ল্যাক রাখতে হবে। যদি 100% ব্ল্যাক না থাকে তাহলে আপনার এটা ট্রান্সপারেন্ট হবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। জাস্ট 2-3টা ডিজাইনে এই কাজগুলো একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা মেসেজ করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে সামনে নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।